সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 8 সরলরেখা চ্যাপ্টার চলছে আমাদের সরলরেখা 2C পার্ট সি। কোশ্চেন নাম্বার 8 দুটি সরলরেখা দেওয়া আছে এখানে। সরলরেখা দুটি সমান্তরাল 2x + 3y আছে, এখানেও 2x + 3y আছে। সরলরেখা দুটি সমান্তরাল। প্রশ্নতে বলা আছে এই সরলরেখা দুটির মধ্যগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কি রকম? ধরলাম এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এটা হচ্ছে 2 নং সরলরেখা। যেহেতু সমান্তরাল তাই সমান্তরাল লিখেছি। এটা 1 নং সরলরেখা, এটা 2 নং সরলরেখা। এই সরলরেখা দুটির মধ্যগামী সরলরেখা, এটাও এই দুটোর সাথে সমান্তরাল হবে। আমরা কিভাবে নির্ণয় করব এখানে সরলরেখা? আমরা এই সরলরেখার সমীকরণ ধরতে পারবো। কিভাবে ধরবো? 2x + 3y = k। এবার আমাদের k এর মান বের করতে হবে। যেহেতু এই সরলরেখাটাও যেটা নির্ণয় করতে বলেছে সেটা বাকি দুটির সাথে সমান্তরাল হবে, তাই এই সরলরেখা 2x + 3y এই আকারে থাকবে, আর ধ্রুবক একটা আসবে, আলাদা ধ্রুবক, সেটাকে আমরা k ধরলাম ধ্রুবক। k এর মান আমাদের নির্ণয় করতে হবে। k এর মান নির্ণয় করব আমরা কিভাবে? আমরা যে সরলরেখা ধরবো এটাকে 3 নং সরলরেখা আমরা ধরতে পারি। 3 নং সরলরেখা। এরপরে এই দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করব এবং এই দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করব। যেহেতু এই সরলরেখা এই দুটোর মধ্যগামী, তাই এই দূরত্ব দুটি সমান হবে। সমান করে দিয়ে আমরা k এর মান বের করতে পারবো। আমরা ধরে নেব এখানে, মনে করি 1 ও 2 নং সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ। সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ আমরা ধরছি কত? 2x + 3y = k। এটাকে আমরা 3 নং দিলাম। এবার আমরা কি করব? 1 নং ও 3 নং এর মধ্যবর্তী দূরত্ব বের করব এবং 2 নং ও 3 নং এর মধ্যবর্তী দূরত্ব বের করব। এই দুটো দূরত্বকে আমরা সমান করে দেব। এখন 1 ও 3 নং এর মধ্যবর্তী দূরত্ব, 1 ও 3 নং এর মধ্যবর্তী দূরত্ব আমাদের কত হবে? নিয়ম কি ছিল? দুটি সরলরেখা, একটা হচ্ছে ax + by + c1 = 0, ax + by + c2 = 0। সমান্তরাল তো অবশ্যই হতে হবে, সমান্তরাল না হলে মধ্যবর্তী দূরত্ব বের হবে না, 0 চলে আসবে। এই দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব c1 - c2 √a² + b²। এটা হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। এখানে আমরা মধ্যবর্তী দূরত্ব বের করব। 1 নং সরলরেখার জন্য কত? 5 আসে, c এর মান 5। আর 3 নং সরলরেখার জন্য k আসে, তাহলে 5 - k √2² + 3², 2² + 3², এখানে মডিউলাস। এবার 2 ও 3, 2 নং সরলরেখায় ধ্রুবকটাকে আমরা ডান দিকে নিয়ে যাই। যেহেতু এই ধ্রুবকটা ডান দিকে আসে, ধ্রুবক ডান দিকে নিয়ে গেলে -1 হবে, -1 এখানে k, তাহলে -k। c1 - c2, c1 এখানে আমরা -1 নিলাম, আর c2 এখানে k, c1 - c2 √2² + 3²। এই দুটি দূরত্বের মান সমান হবে প্রশ্নানুসারে 5 - k √2² + 3², এটা কত হয়? 13 = -1 - k √13। ঠিক আছে। মডিউলাসটা যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমাদের প্লাস মাইনাস দিতে হবে, 13 ক্যান্সেল হয়ে যাবে। 5 - k +or - এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নেব, মাইনাসটাকে কমন নিয়ে 1 + k আসবে। মডিউলাস যেহেতু আসে এটা প্লাস করে দিলাম, আর সামনে প্লাস মাইনাস থাকবে, তাহলে এখানে 1 + k থাকবে। মাইনাস কমন নিয়েছি। মডিউলাসের জন্য মাইনাসটা লেখার দরকার নেই, আর মডিউলাস তুলে দিলে সামনে প্লাস মাইনাস চলে আসবে।
একবার আমরা প্লাস মান নিয়ে করব, একবার আমরা মাইনাস মান নিয়ে করব। যখন আমরা প্লাস মান নেব 5 মাইনাস কে ইকুয়ালস টু 1 প্লাস কে, অর্থাৎ 2k ইকুয়ালস টু 4, k ইকুয়ালস টু 2। এবার এখানে দেখতে পাচ্ছি কে এর মান আমরা যখন এখানে মাইনাস মান চুজ করব, মাইনাস মান চুজ করলে সমীকরণ থেকে কিছু পাওয়া যাবে না, কারণ কে থাকবে না। আবার যখন আমরা মাইনাস চুজ করব 5 মাইনাস কে ইকুয়ালস টু মাইনাস চুজ করলে এখানে 1 মাইনাস কে, এখানে কে ক্যান্সেল হয়ে যাবে, 5 ইকুয়ালস টু -1 চলে আসলো, যা অসম্ভব। ঠিক আছে, যা অসম্ভব। অর্থাৎ কে এর মান আমাদের 2, কে এর মান হচ্ছে 2। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ 2x প্লাস 3y ইকুয়ালস টু 2। এখানে অ্যান্সার লিখে দিচ্ছি, তোমরা লিখবে নির্ণয় সরলরেখার সমীকরণ কত, 2x প্লাস 3y ইকুয়ালস টু 2, এটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 এর কোশ্চেন নাম্বার 8 সেম, তোমরা কোশ্চেন নাম্বার 9 ট্রাই করবে। এখানে কোশ্চেন নাম্বার 10 লিখে দিয়েছি। কোশ্চেন নাম্বার 10 এ কি দেওয়া আছে, 2 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ 12x মাইনাস 5y প্লাস 4 ইকুয়ালস টু 0। সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। এখানে মধ্যগামী সরলরেখাটি দেওয়া আছে, মধ্যগামী সরলরেখা। প্রশ্নতে যে সমীকরণ দেওয়া আছে 12x মাইনাস 5y প্লাস 4 ইকুয়ালস টু 0, 12x মাইনাস 5y প্লাস 4 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে মধ্যগামী সরলরেখা। আমাদের নির্ণয় করতে হবে এই মধ্যগামী সরলরেখার দুই দিকে যে দুটি সরলরেখা থাকবে সেই দুটি সরলরেখার সমীকরণ। আমাদের নির্ণয় সরলরেখা হচ্ছে এই দুটি সরলরেখা, আর প্রশ্নতে বলে দেওয়া আছে এই নির্ণয় সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে এই প্রত্যেকটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব 1 একক হবে, এটা হচ্ছে 1 একক, এটাও আমাদের 1 একক হবে। যেহেতু নির্ণয় সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব 2 একক, তাহলে নির্ণয় সরলরেখা দুটি এবং মধ্যগামী সরলরেখার সাথে প্রত্যেকটির দূরত্ব 1 একক করেই হবে। আমরা এখানে একটি সরলরেখার সমীকরণকে ধরে নেব। আমরা যদি এই সরলরেখার সমীকরণকে ধরে নেই, যেহেতু মধ্যগামী সরলরেখা আর এই সরলরেখা দুটি কি পরস্পর সমান্তরাল, তাহলে আমরা সমীকরণ 12x মাইনাস 5y ইকুয়ালস টু k আকারে ধরতে পারবো। তারপরে আমরা k এর মান নির্ণয় করব। ঠিক আছে, এখানে একটি সরলরেখা ধরে যদি আমরা অঙ্কটা করি, k এর দুটি মান আসবে, ওই k এর দুটি মান দিয়ে আমরা দুটো সরলরেখা পেয়ে যাব। প্রথমে আমরা ধরে নেব এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। মনে করি 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। x minus 5y equals to k, এটাকে আমরা 2 নং দিলাম। এবার এই দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত হবে? নির্ণয় সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 2 একক, তাহলে এই দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমাদের হবে 1 একক। যেহেতু নির্ণয় সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব 2 একক, সুতরাং যেহেতু নির্ণয় সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব 2 একক, সেক্ষেত্রে আমরা বলতে পারবো 1 ও 2 নং সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব 1 একক হবে। সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব 2/2 equals to 1 একক, অর্থাৎ এই দুটির মধ্যবর্তী দূরত্ব কত? 1 একক।
আমরা সূত্র দিয়ে এই দুটির মধ্যবর্তী দূরত্ব বের করব, বের করে সেটাকে 1 এর সাথে সমান করে দেব। প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি এই দুটির মধ্যবর্তী দূরত্ব। এখানে ধ্রুবক একই দিকে রাখতে হবে দুটো সরলরেখার। দুটো সমীকরণের ক্ষেত্রে আমরা ধ্রুবককে একই দিকে রাখবো। 4 কে যদি ডান দিকে নিয়ে যাই, এখানে যেহেতু কে ডান দিকে আছে, 4 কে ডান দিকে নিয়ে গেলে -4 হবে। -4, তারপরে সূত্রে মাইনাস থাকবে -k বাই √, কত 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়ালস টু কত 1। এখানে মডিউলাস দিয়ে দিলাম। মাইনাস যদি কমন নেই আমরা, 4 প্লাস k থাকবে। যেহেতু মডিউলাস দেওয়া আছে মাইনাস লেখার দরকার নেই। এখানে হবে 13 ইকুয়ালস টু 1। তাহলে 4 প্লাস k ইকুয়ালস টু মডিউলাস তুলে দিলে +-13। একবার আমরা প্লাস নেব, একবার মাইনাস নেব। 4 প্লাস k ইকুয়ালস টু 13। এখান থেকে বলতে পারি k ইকুয়ালস টু 9। আবার 4 প্লাস k ইকুয়ালস টু -13। এখান থেকে বলতে পারবো কত, k ইকুয়ালস টু -17। সুতরাং নির্ণয় সরলরেখা দুটির সমীকরণ। নির্ণয় সরলরেখা দুটির সমীকরণ 12x - 5y, k এর মান কত 13, এবং এটা গেল একটি সরলরেখা, এবং আরেকটি হবে 12x - 5y ইকুয়ালস টু -17। এই দুটি সরলরেখার সমীকরণ বের হয়ে গেল। এটা একটা, এটা একটা। কোশ্চেন নাম্বার 11-এ একটি বিন্দু দেওয়া আছে আর একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। ওই বিন্দু এবং ওই সরলরেখার মাঝখান দিয়ে অঙ্কিত সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সেটা কিরকম? আমাদের এখানে বিন্দু দেওয়া আছে 2, -2, 2, -2 বিন্দু, আর একটি সরলরেখা দেওয়া আছে কত 3x - 4y + 1 = 0। এটা 3x - 4y + 1 = 0। এই বিন্দু এবং এই সরলরেখার মাঝখান দিয়ে অঙ্কিত সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সেটা অবশ্যই এই সরলরেখার সমান্তরাল হবে। আমাদের এখানে শর্ত হচ্ছে এখান থেকে এইটুকু দূরত্ব আর এখান থেকে এইটুকু দূরত্ব সমান। আমাদের এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। বিন্দু দেওয়া আছে, একটি সরলরেখা দেওয়া আছে, এই দুটির মধ্যগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা কি করব, এই সরলরেখার সমীকরণকে আমরা ধরে নেব। যেহেতু এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা ধরতে পারবো। তারপরে আমরা এই বিন্দু এবং এই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করব, এবং এই সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব বের করব, দুটোকে সমান করে দেব। ঠিক আছে? মনে করি নির্ণয় সরলরেখার সমীকরণ। নির্ণয় সরলরেখার সমীকরণ। নির্ণয় সরলরেখার সমীকরণ অবশ্যই আমাদের 1 নং-এর সমান্তরাল হবে, তাই আমরা সমীকরণকে 1 নং-এর সমান্তরাল ধরব। 3x - 4y = k। এখন আমরা বলতে পারবো এত বিন্দু এবং এত সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সমান সমান এই সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব। প্রশ্নানুসারে 2, -2 বিন্দু ও 2 নং সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এবং এই সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ 1 ও 2 নং সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব। নং সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব সমান। সুতরাং আমরা দূরত্ব বের করে একবারই সমান করে দিচ্ছি। এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কত? কোন বিন্দু x1, y1, এই বিন্দু থেকে কোন সরলরেখা ax + by + c = 0, লম্ব দূরত্ব কত হবে? x আর y এর জায়গায় আমরা x1, y1 বসিয়ে দেব।
ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার x এর সহগ তার স্কয়ার y এর সহগ তার স্কয়ার। এখানে মডিউলাস দিতে হবে প্লাস মাইনাস। তাহলে আমরা লিখব 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু মাইনাস 2, কি এটাকে বাদিকে নিয়ে আসবো বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা গেল আমাদের বিন্দু ও 2 নং সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। এবং সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব c1 মাইনাস c2। তাহলে 1 কে ডান দিকে নিয়ে গেলে -1 হবে, এখানে k আসে, তারপরে এখানে কত -1 মাইনাস দিয়ে আবার -1 রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। মডুলাস যদি তুলে দিই তাহলে প্লাস মাইনাস হবে 6 প্লাস 8 মাইনাস k ইকুয়ালস টু প্লাস মাইনাস k প্লাস 1। একবার প্লাস নিয়ে মান বের করবো, একবার মাইনাস নিয়ে মান বের করবো। 14 মাইনাস k ইকুয়ালস টু k প্লাস 1। তাহলে 2k ইকুয়ালস টু 13, k ইকুয়ালস টু 13/2। এবার যখন আমরা মাইনাস নিয়ে মান বের করব, বাদিকে মাইনাস কে আছে, ডান দিকেও মাইনাস কে কেটে যাবে, তাহলে এটা একটা অভেদ হয়ে যাবে। অভেদ কেন, সমানিত হবে না। 14 ইকুয়ালস টু -1, যা অসম্ভব। অর্থাৎ আমরা মাইনাস চুজ করতে পারবো না, সেটা তোমরা লিখে দিবে যে মাইনাস নেওয়া যাবে না, সেটা তোমরা লিখে নিবে যে মাইনাস মানটি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, কি এর মান আমরা পেয়ে গেলাম 13/2। সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ, আমি অ্যান্সার লিখে দিচ্ছি। নির্ণয় সরলরেখার সমীকরণ, নির্ণয় সরলরেখার সমীকরণ কত হবে আমাদের? নির্ণয় সরলরেখার সমীকরণ হবে এই যে সমীকরণ 3x - 4y ইকুয়ালস টু 13/2, 6x - 8y ইকুয়ালস টু 13। এটাই হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। কোশ্চেন নাম্বার 12 এ দেওয়া আছে 3x + 4y ইকুয়ালস টু 15 সরলরেখার সমান্তরাল। আমি সরলরেখা লিখে দিয়েছি এখানে সমীকরণ। এত সরলরেখার সমান্তরাল এবং 1, -2 বিন্দু থেকে 7.5 একক দূরবর্তী সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। দুটি সরলরেখা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে একটি বিন্দু, বিন্দু স্থানাঙ্ক কত 1, -2, 1, -2। এই 1, -2 বিন্দু দুটির আর কোথাও একটা সরলরেখা আছে, সেটা হচ্ছে আমাদের এই সরলরেখা কত 3x + 4y ইকুয়ালস টু 15। আমাদের দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সেই দুটি সরলরেখা এই সরলরেখার সমান্তরাল হবে। যে দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে সেই দুটি সরলরেখা এই সরলরেখার সমান্তরাল এবং এই বিন্দু থেকে সমদূরবর্তী। একটা এইদিকে, এটার সমান্তরাল নেব। এই দূরত্ব কত 7.5, 7.5। এবার 7.5 দূরত্ব আমরা এদিকে একটা পাবো, আবার এদিকে আরেকটা পাবো, সেটা হচ্ছে 7.5। ঠিক আছে, এত একক। তাহলে যে দুটি সরলরেখা নির্ণয় করতে হবে সেই দুটি হচ্ছে এই সরলরেখার সমান্তরাল আর 1, -2 বিন্দু থেকে 7.5 দূরত্বে অবস্থিত। আমরা কিভাবে নির্ণয় করব? আমরা নির্ণয় সরলরেখা দুটির প্রত্যেকটি সমীকরণকে আমরা একটা সমীকরণ হিসেবেই ধরতে পারবো। সেটা হচ্ছে 3x + 4y ইকুয়ালস টু k। ঠিক আছে, সেই একটা সমীকরণ হিসেবে ধরে আমরা এখানে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করব। এই 1, -2 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করব। সেটা কত 7.5 বসিয়ে দেব। এখান থেকে আমাদের k এর দুটি মান চলে আসবে। সেই দুটি মান দিয়ে আমরা দুটো সরলরেখার সমীকরণকে লিখতে পারবো। এবার আমরা নির্ণয় সরলরেখার সমীকরণকে ধরে নিচ্ছি।
মনে করি নির্ণীয় সরলরেখার সমীকরণ। নির্ণীয় সরলরেখার সমীকরণ আমরা 1 নংয়েরই সমান্তরাল ধরবো। কত হবে? 3x + 4y = k। এবার এই বিন্দু থেকে এই নির্ণীয় সরলরেখার দূরত্ব 7.5। প্রশ্নানুসারে আমরা কি লিখব? 1, -2 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব নির্ণয় করব। 3 × 1 + 4 × -2 কি ডান দিকে আসে, বাঁ দিকে লিখে দেব -k /√, কত? 3² + 4², 3² + 4² এখানে মডিউলাস থাকবে আমাদের 7.5। মডিউলাস তুলে দিয়ে আমি একবারে ডান দিকে প্লাস মাইনাস লিখে দিচ্ছি। 5 আসবে, 3 - 8 - k ± 7.5, 15/2, 15/2। প্রথমে আমরা প্লাস মান নিয়ে করব, তারপরে মাইনাস মান নিয়ে করব। যখন আমরা প্লাস মান নেব, এখানে কত হচ্ছে আমাদের? -5 - k / 5 = প্লাস মান নিলাম 15/2। তাহলে এখান থেকে আমরা k এর মান কত পাবো? 75 = -10 - 2k। 2k = কত? 80 - 85 -85। এবার k = -85/2। এবার আমরা মাইনাস মান নেব। মাইনাস মান যখন নেব তখন কত হবে আমাদের? -5 - k / -5 = -15/2। মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি। কত? মাইনাস দিয়ে গুণ করলে, -2 দিয়ে গুণ করে দিচ্ছি, -2 দিয়ে গুণ করলে এটা 10 + 2k = 75। 2k = 75 - 10 মানে 65, k = 65/2। অর্থাৎ নির্ণীয় সরলরেখার সমীকরণ দুটি হবে আমাদের। আমি অ্যান্সার লিখে দিচ্ছি এখানে। নির্ণীয় সরলরেখার সমীকরণ দুটি হবে। কত হবে নির্ণীয় সরলরেখার সমীকরণ দুটি? আমরা ধরে নিয়েছি সমীকরণ, এখানে আমরা k এর মান বসিয়ে দেব। 3x + 4y, k এর মান কত? -85/2। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারছি 6x + 8y + 85 = 0। এবং দুটি উত্তর, একটা হচ্ছে এই সরলরেখা, একটা এই সরলরেখা। ঠিক আছে? 3x + 4y = 65/2। 65/2 অর্থাৎ 6x + 8y = কত? 65। এই দুটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা একটা আর এটা একটা। নম্বর কোশ্চেনে বলা আছে x + y = 4 সরলরেখার উপর অবস্থিত এবং 4x + 3y = 10 সরলরেখা থেকে একক লম্ব দূরত্ব বিশিষ্ট সরলরেখা সমূহের স্থানাঙ্ক, বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয় করো। ধরলাম x + y = 4 সরলরেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের x + y = 4 সরলরেখা। আরেকটি সরলরেখা দেওয়া আছে, সেটা কত? 4x + 3y = 10। সেটা সমান্তরাল তো না, সমান্তরাল হবে না, যেহেতু এখানে x এর সহগ আর y এর সহগ সমানুপাতি হবে না, তাই সমান্তরাল হবে না। সেটা আমরা এভাবে আঁকতে পারি। এবার এই সরলরেখার উপরে আমাদের বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই সরলরেখার উপরে এমন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যেন এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব 1 একক হয়, 1 একক হয়। তো এই সরলরেখার উপরে কি আমরা সেরকম একটি বিন্দু পাবো নাকি আরো বেশি পাবো?
সরলরেখাকে তো আমরা বর্ধিত করতে পারি, এটাকে এইদিকে এটাকে এইদিকে, এদিকেও কোথাও আমরা বিন্দু পাবো যেখান থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব 1 একক, এদিকেও আমাদের 1 একক দূরত্ব পাওয়া যাবে। অর্থাৎ আমরা সেরকম এই সরলরেখার উপরে আমরা দুটি বিন্দু পাবো এরকম, যে দুটি বিন্দু থেকে এই সরলরেখা কত 4x প্লাস 3y = 10, এই সরলরেখার উপর লম্ব দূরত্ব 1 একক হবে। তো আমরা এখানে বিন্দু স্থানাঙ্ক একটাই ধরবো, h, k, h এবং k এর মান দুটি চলে আসবে, ঠিক আছে। আমরা ধরে নেব এই সরলরেখার উপরে বিন্দু, মনে করি 1 নং সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত নির্ণীয় বিন্দুর স্থানাঙ্ক। আমরা h, k ধরলাম, নির্ণীয় বিন্দুর স্থানাঙ্ক h, k আমরা একটি বিন্দু হিসেবেই ধরছি, পরে h ও k এর মান দুটি করে চলে আসবে। এবার এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব, অর্থাৎ এই h, k বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করব। এখন h, k বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব, 2 নং সরলরেখার লম্ব দূরত্ব প্রশ্নতে দেওয়া আছে সেটা 1, ঠিক আছে। কত h, k বিন্দু এই সরলরেখার উপরে বসে দেব 4h। আচ্ছা, এখানে আরেকটা লাইন আমরা লিখতে পারতাম এই লাইনের পরে, ঠিক আছে। যেহেতু h, k বিন্দু 1 নং সরলরেখার উপর অবস্থিত, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারবো যেহেতু h, k বিন্দু 1 নং সরলরেখার উপর অবস্থিত, তাই আমরা লিখতে পারবো h plus k = 4। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে দিলাম, 3 নং সমীকরণ, ঠিক আছে। এবার দূরত্ব কত 4h plus 3k minus 10 মডিউলাস বাই √4² plus 3²। আর এই দূরত্ব প্রশ্নতে 1 দেওয়া আছে, তাহলে এখানে কত 5 হয়ে যাবে। 4h plus 3k minus 10 মডুলাস তুলে দিলাম, তাহলে এখানে প্লাস মাইনাস 1, অর্থাৎ 4h plus 3k minus 10 equals to আমরা পাচ্ছি এখানে কত 5, একবার প্লাস নিয়ে 5 পেলাম এবং মাইনাস নিলে আমরা কত পাবো 4h। এটা পরে করি, এখানে এক লাইন হিসেব করে দেই। 4h plus 3k ডান দিকে নিয়ে গেলাম 15 এবং আরেকটি সমীকরণ আমরা পাবো, সেটি হচ্ছে 4h plus 3k minus 10 equals to minus 5। তাহলে 4h plus 3k equals to 5। এটা 4 নং, এটা 5 নং। আমরা সমাধান করব, সমাধান করে h ও k এর মান বের করব। এবার সমাধান যখন আমরা করব 4 নং এর সাথে 3 নং সমীকরণ একবার সমাধান করব এবং 5 নং এর সাথে 3 নং সমীকরণ একবার সমাধান করব, 4 ও 5 সমাধান করব না। তো প্রথমে আমরা 3 নং ও 4 নং সমাধান করছি। 4 নং সমীকরণ কত আসে 4h plus 3k, 4h plus 3k equals to 15। 3 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি, 3h হবে প্লাস 3k হবে equals to 12, মাইনাস করলাম, এটা ক্যান্সেল হয়ে যাবে, h equals to 3। h এর মান আমরা 3 নং এ বসিয়ে দেই। 3 নং থেকে কি পাচ্ছি, h এর মান যখন 3 বসিয়ে দেব 3 নং সমীকরণে 3, তাহলে k এর মান কত 1 হয়ে যাবে।
আবার 3 নং এবং 5 নং সমাধান করব। 5 নং সমীকরণ 4h + 3k = 5। 3 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করে দেই, 3h + 3k = 12। মাইনাস করব h = -7। ঠিক আছে, এবার এই h এর মান আমরা 3 নং এ বসিয়ে দেই। 3 নং এ যদি h = -7 বসিয়ে দিই, k = 11 হয়ে যাবে। 3 নং থেকে পাচ্ছি k = 11। সুতরাং নির্ণয় বিন্দু স্থানাঙ্ক, অ্যান্সার লিখে দিচ্ছি। দুটি বিন্দু পাচ্ছি আমরা। নির্ণয় বিন্দু স্থানাঙ্ক 3,1 এবং -7,11। -7,11, বাস এই দুটি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 কি বলা আছে, একটি গতিশীল বিন্দু এই 1 নং এবং এই 2 নং সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী, মানে গতিশীল বিন্দুর প্রত্যেকটি অবস্থানের জন্য 1 নং সরলরেখা থেকে যে লম্ব দূরত্ব তৈরি করবে আর 2 নং সরলরেখায় যে লম্ব দূরত্ব তৈরি করবে, এই লম্ব দূরত্ব দুটি সমান। 1 নং 2 নং সরলরেখা আমাদের এরকম আকারে থাকতে পারে। গতিশীল বিন্দু এমন ভাবে থাকবে যেন এই দূরত্ব সমান হয়। গতিশীল বিন্দু যদি এখানে থাকতো তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে, এটা লম্ব, তো লম্ব। গতিশীল বিন্দু যদি এখানে থাকে তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে, এটাও লম্ব আকারে থাকবে। গতিশীল বিন্দু যদি এখানে থাকে তাহলে এই দূরত্ব সমান হবে। এরকম ভাবে আমাদের গতিশীল বিন্দু চলবে। তাহলে এই গতিশীল বিন্দুর সঞ্চার পথ, যে পথ আছে সেই পথের সমীকরণ নির্ণয় করতে বলেছে আমাদের। আমরা গতিশীল বিন্দুর যে কোনো একটি অবস্থান আমরা h, k ধরে নেব। মনে করি গতিশীল বিন্দুটির স্থানাঙ্ক আমরা কি h, k ধরে নিলাম। h, k, তাহলে এই h, k বিন্দুর 1 নং সরলরেখা থেকে দূরত্ব এবং 2 নং সরলরেখা থেকে দূরত্ব সমান। প্রশ্নানুসারে 1 নং সরলরেখা থেকে দূরত্ব কত হবে? 3h - 4k - 2 √√3² + 4² equals to 2 নং সরলরেখা থেকে দূরত্ব। এখানে মডিউলাস না দিয়ে একবারই প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি। এবার h, k বিন্দু থেকে আমাদের এই সরলরেখার দূরত্ব কত হবে? 5h - 12k - 4 ডান দিকে ছিল, 4কে বাঁ দিকে নিলাম, বাই √, এখানে কত? 5² + 12²। একবার আমরা প্লাস মান নিয়ে করব, একবার মাইনাস মান নিয়ে করব। এখানে 3h - 4k - 2 5, এখানে প্রথমে প্লাস মান নিয়ে করলাম, ঠিক আছে। 13 হবে 5h - 12k - 4। তাহলে এখানে কত হবে? 39h - 52k - 26 = 25h - 60k - 20। এটাকে বাঁদিকে নিয়ে আসি। 39 - 25 তো 14h + 8k - 6 = 0। 2 কমন নিয়ে ক্যান্সেল করতে পারবো। 7h + 4k - 3 = 0। এটা একটা সমীকরণ। এবার আমরা এই মাইনাস মান নেব। আবার মাইনাস মান যখন নেব তাহলে এই সামনে আমাদের মাইনাস চলে আসবে। 3h, আবার 3h - 4k - 2 by 5 equals to -5h - 12k - 4 by 13। তাহলে এটা সেমি আসবে, শুধু সামনে মাইনাস হবে। 39h - 52k - 26 equals to সামনে মাইনাস আসবে -25h + 60k
প্লাস 20, 25h কে এদিকে নিয়ে আসবো, 39 আর 25 কত হচ্ছে 464, ঠিক আছে। 64h এটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে -112k, এটাকে এদিকে নিয়ে আসবো, এটাও মাইনাস হয়ে যাবে -46 = 0। 2 দিয়ে ক্যান্সেল করতে পারবো আমরা এটাকে। 32h - 56k - 23 = 0। অর্থাৎ নিম্ন বিন্দুর সঞ্চার পথের সমীকরণ আমরা এই দুটি সমীকরণে x ও y এর জায়গায় h ও k এর জায়গায় x ও y বসিয়ে দেব। সুতরাং নিম্ন বিন্দুর সঞ্চার পথের সমীকরণ অ্যান্সার তোমরা লিখবে নিম্ন বিন্দুর সঞ্চার পথের সমীকরণ 7x + 4y - 3 = 0 এটা, অথবা 32x - 56y - 23 = 0। কোশ্চেন 15 দেওয়া আছে t একটি পরিবর্তনশীল চল হলে a, 0 বিন্দু থেকে x - ty + at² = 0 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। সরলরেখার সমীকরণ আমাদের কি দেওয়া আছে, x - ty + at², x - ty + at², এটা হচ্ছে সরলরেখার সমীকরণ = 0, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে a, 0 বিন্দু থেকে ধরলাম এই 1 নং সরলরেখা হচ্ছে আমাদের এই সরলরেখা। সমীকরণ কত, x - ty + at² = 0। কোথাও a, 0 বিন্দু আছে, a, 0 বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের যে পাদবিন্দু আছে এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলেছে। লম্বের পাদবিন্দু হচ্ছে আমাদের এই বিন্দু, এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এই বিন্দুর স্থানাঙ্ককে আমরা h, k ধরে নেব, ঠিক আছে। তো প্রথমে আমরা লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি। মনে করি লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক h, k, তাহলে আমরা বলতে পারি এখানে তো এই সরলরেখা লম্ব এবং এই সরলরেখা পরস্পর লম্ব, তাই তো। এটা a বিন্দু, এটা b বিন্দু ধরলাম। ভাষাটা একটু চেঞ্জ করে দেই, মনে করি a, 0 বিন্দু থেকে, এত বিন্দু থেকে 1 নং সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক p। তার মানে আমরা এই বিন্দুকে নাম দিয়ে দিলাম a, আবার এই বিন্দুকে নাম দিয়ে দিলাম, আচ্ছা p দেইনি, এখানে b দিয়েছি, b, এই বিন্দুকে নাম দিয়ে দিলাম b। তো a, 0 বিন্দু থেকে 1 নং সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক b, h, 0। তাহলে ab সরলরেখা এবং 1 নং সরলরেখা পরস্পর লম্ব হবে। তাহলে আমরা প্রবণতার গুণফল -1 করে দিই এই দুটি সরলরেখার। যেহেতু AB সরলরেখা ও 1 নং সরলরেখা পরস্পর লম্ব, তাহলে আমরা প্রবণতার গুণফল -1 করে দেব। 1 নং সরলরেখার প্রবণতা কত, না AB সরলরেখার প্রবণতা কত, AB সরলরেখার প্রবণতা k - 0/h - a।
এবং 1 নং সরলরেখার প্রবণতা। এই সরলরেখাকে আমরা যদি y = mx + c আকারে লিখি তাহলে আমাদের এখানে প্রবণতা আসবে 1/t। তোমরা বের করে নেবে, দেখবে 1/t আসবে = -1। t এর মান পেয়ে গেলাম, t = -k/h - a। t এর মান পেয়ে গেলাম। এবার আমরা দেখতে পাচ্ছি h, k সরলরেখা, h, k বিন্দু 1 নং সরলরেখার উপর অবস্থিত, তাই তো? h, k বিন্দু 1 নং সরলরেখার উপর অবস্থিত, তাই h ও k আমরা x আর y এর জায়গাতে বসিয়ে দিতে পারবো এই সমীকরণে, তাই তো? যেহেতু h, k বিন্দু 1 নং সরলরেখার উপর অবস্থিত, 1 নং সরলরেখার উপর অবস্থিত, সুতরাং আমরা মান বসাতে পারবো h - tk + at² = 0। t এর মান বসে দিচ্ছি, এই যে এখানে t এর মান পেয়েছি, h - t এর মান কত? এটা প্লাস হয়ে যাবে, t এর মান হচ্ছে k/h - a, তাহলে এটা k² h - a হয়ে যাবে প্লাস a। t এর মান হচ্ছে t² আছে, তাহলে এটা k² h - a হোল স্কয়ার আছে, হয়ে যাবে = 0। h - a হোল স্কয়ার লসাগু নিয়ে নেই, h × h - a হোল স্কয়ার প্লাস k² × h - a প্লাস ak² = 0। h × h - a হোল স্কয়ার প্লাস hk² - ak² প্লাস ak² = 0। h × h - a হোল স্কয়ার, ak² ক্যান্সেল হয়ে যাবে প্লাস hk² = 0। h যদি আমরা কমন নেই কি থাকবে আমাদের? h - a হোল স্কয়ার প্লাস k² = 0। এখন এখান থেকে আমরা বলতে পারবো হয় h = 0 অথবা h - a হোল স্কয়ার প্লাস k² = 0। এবার আমরা ধরলাম h ≠ 0, তাহলে এইটুকু 0 হবে। h - a হোল স্কয়ার প্লাস k² = 0 ধরলাম, এত হলে কি হবে? এত এর মান 0 হলে কি হবে? এত এর মান 0 যখন হবে, এটা কি? দুটি বর্গের সমষ্টি। দুটি বর্গের সমষ্টি এর মান কখন 0 হবে? দুটি বর্গের সমষ্টি এর মান তখনই 0 হবে যখন এই প্রত্যেকটি বর্গ পৃথক পৃথক ভাবে 0 হবে। এখান থেকে আমরা বলতে পারি h - a = 0 এবং k = 0, অর্থাৎ h = a এবং k = 0। অর্থাৎ আমরা এই যে h, k বিন্দু আছে, h, k বিন্দুটি a, 0 বিন্দু হবে। h, k বিন্দুটি কোন বিন্দু হবে? a, 0 বিন্দু হবে যদি আমরা এইটুকু অংশকে 0 নেই। তাহলে আমাদের h, k, h এর মান কত? a, k এর মান কত? 0। h, k বিন্দুটি a, 0 হবে। h, k বিন্দু এই সরলরেখার উপর আছে, a বিন্দু এই সরলরেখার বাইরে আছে, যেটা সম্ভব নয়, কারণ h, k বিন্দুর স্থানাঙ্ক a, 0 এর সমান হওয়া সম্ভব না। কেন? যেহেতু a, 0 বিন্দু এই সরলরেখার বাইরে আছে, অর্থাৎ এটি অসম্ভব, যা অসম্ভব। তাহলে এইটুকু নট ইকুয়ালস টু 0 হবে। সুতরাং h - a হোল স্কয়ার প্লাস k স্কয়ার এটা নট ইকুয়ালস টু 0। তাই আমাদের কত হবে? h ইকুয়ালস টু 0। h ইকুয়ালস টু 0, এইটুকু নট ইকুয়ালস টু 0, তাহলে h ইকুয়ালস টু 0। সঞ্চার পথের সমীকরণ বের করার নিয়ম কি? আমরা h এবং k এর জায়গাতে আমরা কি বসিয়ে দিই? x এবং y। তো এখানেও সেম করব। সুতরাং নির্ণীয় বিন্দুর
বা এইচ কমা কে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ তোমরা লিখে নিবে, আমি এখানে অ্যান্সার লিখে দিচ্ছি। এইচ কমা কে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, কে তো নেই এখানে, শুধু এইচ আছে, তাই এইচ এর জায়গাতে আমরা এক্স বসিয়ে দেবো, এক্স ইকুয়ালস টু 0। সংক্ষিপ্ত সবগুলো অঙ্ক কমপ্লিট। এর পরের অঙ্কগুলোর জন্য দেখতে থাকবে, তাহলে এর পরের অঙ্কগুলো পেয়ে যাবে।